এবার পাঠশালায় প্রবেশ করে হাত সাফাই করল নিশি কুটুম্বের দল। পাঠশালার দরজার তালা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত তেলিয়ামুড়ার অন্যতম বর্ণিত বিদ্যালয় তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। উল্লেখ্য থাকে, শুক্রবার স্কুল শেষ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যায়। এরপর শনিবার ও রবিবার স্কুল বন্ধ থাকার পর সোমবার বিদ্যালয়ের প্রাতঃবিভাগের কর্মীরা বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পায় বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভেঙে চুরিকাণ্ড সংঘটিত করে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অটল ট্যাঙ্কারিং ল্যাবের তালা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর। তৎসঙ্গে বিদ্যালয়ের আরও একটি কক্ষের তালা ভেঙে খেলাধুলার বিভিন্ন মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে যায় চোরের দল। পরবর্তীতে সোমবার তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং এই চুরিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এখন এটাই দেখার বিষয়, এই চুরিকাণ্ডের ঘটনার নেপথ্যে থাকা চোর চক্রের মাস্টার মাইন্ডকে আটক করতে কতটা সফল হয় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা। পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। কৈবল্যনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে 15 বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়ও। প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে 3 থেকে 10,000 টাকা পর্যন্ত ছাড়, আকর্ষণীয় গিফট, হেলমেট, পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে, ন্যূনতম সুদের হার, স্পট ফাইন্যান্স রয়েছে, কম ডাউন পেমেন্ট, পাশাপাশি পার্সের ক্ষেত্রে 5 থেকে 10% পর্যন্ত ছাড় এবং সার্ভিসিং এর ক্ষেত্রে 50% ছাড়। তাই সুযোগ হাত ছাড়া না করে আজই চলে আসুন কৈবল্যনাথ মোটরসে। আমাদের ঠিকানা কৈবল্যনাথ মোটরস, মধুপুর, পশ্চিম বাজার। যোগাযোগ 7005951912 অথবা 9362025167। আজকে সকালে কৈবল্য স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষক মহাশয় থানাতে গেছেন এবং একটা চুরির ইনফরমেশন দিয়েছেন। তো অ্যাকর্ডিংলি আমি এখানে আইসি, ওই ইনকোয়ারি স্টার্ট করছি আর কি। স্কুলের কিছু জিনিস চুরি হয়েছে, আমি ইনকোয়ারি স্টার্ট করছি। কী কী জিনিস চুরি হয়েছে করতে পারেন? প্রাথমিকভাবে তো একটা ইউপিএস, একটা কম্পিউটার এবং কিছু ফুটবল ব্যাট, স্টাম্প এগুলো গেছে। কত টাকার আনুমানিক হলো? এখন তো আনুমানিক মূল্য নির্ধারণ করা গেছে না, ওনারাও দিতে পারছে না। আমি রিকোয়েস্ট করছি না যে মানে কম্পিউটার বা ইউপিএস এর প্রাইস কত দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।